কই গো বৌমা, আর কত দেরি লাগাবে? জল খাবারটাই বা দাও, কি একবারে খাবারই দেবে? আরে না না মা, ব্যাস নিয়ে চলে এসেছি জল খাবার। এই নিন আপনার জল খাবারটা। হ্যাঁ গো বৌমা, আর কত দেরি করবে? প্রতিদিনই তো এরকমই দেরি করে করে জল খাবার দিয়ে আমার শরীরটা খারাপ করে ফেলছো। আর কত দেরি? এইরকমই দেরি করে গেলে কেমন করে চলবে? আর আমি কাকেই বলছি যে 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা বাচ্চা জন্ম দিতে পারে না। নাতি পোতা খেলাবো ভাবলাম, সে সুখ আমার আর কপালে নেই। আর ওকে বলছি জল খাবার সময় দিতে। আরে মা, চিন্তা করিয়েন না, সময় আসলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই অপেক্ষাটাতে 2 বছর পার হয়ে গেল। যদি আমি নিজের সিদ্ধান্ত দিয়ে নিজের পছন্দের মেয়ের সঙ্গে দিতাম, এখন কত কত বাচ্চা খেলা করতো। সবারই গ্রামে বাচ্চা হয়ে গেল, কিন্তু তোমার আর হয় না। কি জানি বাচ্চা, তুমি বাজ আছো নাকি আবার? আরে মা, এ কি বলছেন? আমি বাজ? না না মা, এ হতে পারে না। এবার যাও, টুকুর টুকুর এখানে দাঁড়িয়ে কি দেখছো? আমার খাওয়া দেখছো নাকি? খাবারে নজর দেবে। যাও, ঘরে এত কাজ পড়ে আছে, সেইগুলোকে গোটাও গা। শাশুড়ির কথা শুনে রেখাকে খুবই খারাপ লাগে। সে ঘরের মধ্যে চলে যায়। কি জানি বাছা, আমার কপালে নাতি পোতা খেলাবার সুখ আছে কি নাই, আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। রেখাকে শাশুড়ির কথা খুবই খারাপ লাগে, তাই ও নিজের কামরাতে এসে কান্নাকাটি করে। আমি কি সত্যিতে আমি কি বাচ্চা জন্ম দিতে পারবো না? আমি কি কোনোদিনও মা হতে পারবো না? রেখা ঘরে বসে কান্নাকাটি করে। তখনই তার স্বামী শ্রীকান্ত ঘরে আসে। রেখাকে কান্নাকাটি করতে দেখে তার পাশে যায়। আরে রেখা, রেখা, কি হয়েছে গো? তুমি কান্নাকাটি কেন করছো? কারোর সঙ্গে কিছু কথা হয়েছে নাকি? মা কিছু বলেছে? শ্রীকান্ত, আমি কি করবো? মা এবার বাচ্চার জন্য বলছে, আর বলছিল কি আমি নাকি বাজ। আমি কি কোনোদিনও মা হতে পারবো না? আমি কি সত্যিটা বাজ? শ্রীকান্ত, বলো না, চুপ কেন আছো? আমি কি কোনোদিনও সত্যিটা মা হতে পারবো না? আরে রেখা, এইরকম কেন ভাবছো? তুমি নিশ্চয়ই মা হবে। আর দেখো, আমাদের বিয়ে হওয়া অনেক বছরই হয়ে গেছে, তাই জন্য মা তোমাকে এরকম কথা বলেছে। মায়ের তো মনে কিছু আশা আছে না, তাই চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে উপরবেলা কৃপাতে। কিন্তু শ্রীকান্ত, কবে ঠিক হবে? 2 বছর তো হয়ে গেল, আর কতদিন? আরে রেখা, এক কাজ করতে পারো। পাশের গ্রামে শুনেছি এক কবিরাজি থাকে, সে সবাইকে ওষুধ দেয় আর সবাই ঠিক হয়ে যায়। তুমি ওর সঙ্গে গিয়ে একবার দেখা করে এসো, হতে পারে ওনার কাছে তোমার এইটার কোনো ওষুধ হয়, আর যার ওষুধ খেয়ে তুমি মা হয়ে যাও। আরে কি সত্যি? আমি সেই কবিরাজের কাছে গেলে সে ওষুধ দিয়ে আমাকে মা বানাতে পারে? এ কি হতে পারে? কেন হতে পারে না? সব হতে পারে। উপরবেলার উপর ভরসা রাখো, আর কালকে নয়তো তুমি দেখা করে এসো সেই কবিরাজের সঙ্গে। হ্যাঁ শ্রীকান্ত, ঠিক বলেছো, আমি আর দেরি করবো না। কালকে সবার সকালে আমি সেই পাশের গ্রামে চলে যাব কবিরাজের সঙ্গে দেখা করতে। পরের দিন সকাল হতে না হতে রেখা বার হয়ে যায় সেই পাশের গ্রাম যেতে, সেই কবিরাজের কাছে, মনে এক বিশ্বাস নিয়ে যে কবিরাজি এই রোগেরও কোনো ওষুধ দিয়ে দেয়। কবিরাজি মশাই ঘরে বসেছিলেন, তখনই সেখানে রেখা এসে পৌঁছায়। কবিরাজি মশাই নমস্কার। আরে নমস্কার নমস্কার, এসো বলো, এই কবিরাজির কাছে আসার কি কারণ? এমন কি অসুবিধা হয়েছে তোমার? কবিরাজি মশাই, 2 বছর হয়ে গেছে আমার বিয়ে হওয়া, কিন্তু এখন পর্যন্ত আমি মা হতে পারিনি। শাশুড়ি মা কত কথা শোনাচ্ছে, আর সহ্য হচ্ছে না। আমি কি মা হতে পারবো? আপনার কাছে এরকম কোনো কাঁচানো ওষুধ আছে যার দ্বারাতে আমি মা হয়ে যাই কবিরাজি মশাই? আরে ব্যাস, এইটুকুটাই? আরে নিশ্চয়, এই কবিরাজের কাছে এমন কোনো রোগ নাই যার ওষুধ নাই। তোমারটা তো এই তো সামান্য ব্যাপার, এক্ষুনি দিচ্ছে তোমাকে, দেখবে নিশ্চয়ই কাজ করবে, আর খুব তাড়াতাড়ি তুমি গর্ভবতী হয়ে যাবে। এই কথা শুনে রেখা খুবই খুশি হয়। তারপর কবিরাজি মশাই পাশে রাখা এক ঝোলার মধ্যে থেকে কিছুটা বীজ বার করে আর রেখাকে দেয়। এই নাও, এই বীজগুলোকে নাও, রাত্রে ঘুমাবার আগে খেয়ে শুয়ে পড়বে,
দেখবে এই বাচ্চা হওয়ার বীজ পেটে যাওয়ার পর বাচ্চা উৎপন্ন করবে। 1 মাস ধরে খেও, তারপরে দেখবে নিশ্চয়ই কিছু লাভ মনে করবে। কবিরাজি মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই রোগের ওষুধ দিলেন। আমি যদি মা হই আমি খুব আনন্দিত হব। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি যাও। রেখা সেই বীজগুলোকে নিয়ে নিজের বাড়ির দিকে প্রস্থান করে। রাতের বেলার সময় হচ্ছিল, শ্রীকান্ত শুয়ে গিয়েছিল। তখন সেখানে রেখা আসে আর তাড়াতাড়ি গিয়ে সেই বীজটা নিয়ে আসে, যে বীজটা কবিরাজি দিয়েছিল রাতে খাবার জন্য। সেই বীজটা আনার পর তাড়াতাড়ি সেই বীজটাকে খেয়ে ফেলে আর গিয়ে শুয়ে যায়। এইরকমই আস্তে আস্তে সময়টা পার হতে লাগে। রেখা প্রতিদিনই রাতের বেলাতে শোয়ার আগে সেই বীজটা খেয়ে শুয়ে পড়ে। এরকমই আস্তে আস্তে 1 মাস পার হয়ে যায়। একদিন সকালে রেখা রান্নাঘরে রান্না করার জন্য সবজি কাটছিল। তখন সেখানে শ্রীকান্ত আসে। আরে রেখা, রেখা কি বানাচ্ছ আজকে সবজিতে? এই যে মিক্স সবজি বানিয়ে দিচ্ছ সবকিছু মিশিয়ে। তা ভালো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করার ছিল, মাসখানেক তো হয়ে গেল, তোমাকে আমি বলেছিলাম সেই কবিরাজির সঙ্গে দেখা করতে, তুমি কি গিয়েছিলে? হ্যাঁ শ্রীকান্ত, গিয়েছিলাম। কবিরাজি মশাই কিছু বীজ দিয়েছিল খাবার জন্য। সেই বীজটা খাওয়া 1 মাস হয়ে গেল, কিন্তু কোনো পরিবর্তন নাই, কোনো কিছু লাভ হচ্ছে না গো। খিচুড়ি আমি কি সত্যিতেই বাজ হতে পারবো না নাকি? আরে রেখা, এরকম করে মনটা ভেঙে নিও না। এক কাজ করো, তুমি গিয়ে কবিরাজি মশাইয়ের সঙ্গে আবার দেখা করো। হতে পারে সেই বীজগুলো কাজ করেনি, এবার পাল্টে আলাদা করে বীজ দেয় যেটাতে তোমার কাজ করে যায় ভালো মতন। তুমি একবার দেখা করো, এরকম করে মন ভাঙলে হয় না তো। হ্যাঁ শ্রীকান্ত, তুমি ঠিকই বলেছো। আজকেই না তো আমি যাবো সেই কবিরাজির সঙ্গে দেখা করতে। রেখা আবার সেই কবিরাজি মশাইয়ের সঙ্গে দেখা করতে তার ঘরে চলে আসে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই কোথায়? আরে কবিরাজ মশাই কোথায় গেলেন? এখানে তো নেই। তখনই কবিরাজ মশাই রেখার আওয়াজ শুনে সেখানে আসে। আরে হ্যাঁ বেটি, আমি এখানে আছি, আসি আসি। আচ্ছা তাহলে খুশখবরিটা দিতে এলি, গর্ভবতী হয়ে গেছি। আরে কবিরাজি মশাই, সেটাই তো জানাতে এসেছি। 1 মাস হয়ে গেল আপনার সেই দেওয়া বীজগুলো খাওয়া, কিন্তু কোনো পরিবর্তন নাই, আমি কোনো গর্ভবতী হইনি। কি এইরকম কেমন করে হতে পারে? আমার জড়িবুটি দ্বারা বীজ কেমন করে আমাকে ধোঁকা দিতে পারে? না না, এই হতে পারে না। সত্যি কবিরাজি মশাই, একদিনও আমি বাদ দিইনি, প্রতিদিন খেয়েছি, কিন্তু দেখুন কোনো পরিবর্তন নাই। তাহলে কি আপনার দ্বারা? আরে না না বেটি, এরকম ভাবিস না। এই কবিরাজের কাছে 100 রকমের ওষুধ আছে। দাঁড়া, এক্ষুনি দাঁড়া, আমি দিচ্ছি তোকে ওষুধ। এই গাছামো ওষুধটা নিশ্চয়ই কাজ করবে। তারপর কবিরাজি মশাই যায়, পাশে রাখা ঝোলা থেকে কিছুটা বীজ আবার নিয়ে আসে আর রেখাকে দেয়। নে বেটি, এই বীজগুলো নে, এটা নিশ্চয়ই কাজ করবে। এটা ওর থেকে অনেক পাওয়ারফুল, 5 গুণ বেশি কাজ করে। কিন্তু একটা জিনিসের ধ্যান রাখবি, যখনই তোকে মনে হবে যে তুই গর্ভবতী হয়ে গেছিস বা তোর মধ্যে কিছু পরিবর্তন আসছে, তখনই খাওয়া বন্ধ করে দিবি কিন্তু। ঠিক আছে কবিরাজি মশাই, এটাতে কাজ করবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্ত থাক, নিশ্চয়ই কাজ করবে। রেখা সেই বীজগুলো কবিরাজি মশাইয়ের কাছে নিয়ে ঘরের দিকে প্রস্থান করে। আর এদিকে কবিরাজি মশাই, আরে সেই বীজগুলো কেমন করে কাজ করলো না, কিন্তু এইগুলো তো অনেক পাওয়ারফুল। যদি ও গর্ভবতী হয় আর এগুলো খাওয়া বন্ধ না করলো, তাহলে তো সে গন্ডে পিণ্ডে বাচ্চা দেবে। রাতের বেলার সময় হচ্ছিল, শ্রীকান্ত রাতের বেলা শুয়ে গিয়েছিল। তখনই রেখা যায় আর কবিরাজি দ্বারা এই পাল্টানো বীজগুলোকে নিয়ে আসে আর এই বীজটা খেয়ে শুয়ে পড়ে। এইরকমই আস্তে আস্তে সময় পার হতে লাগে। আর এদিকে রেখাকে কিছু পরিবর্তন লাগে না, তার জন্য সেই বীজটাও প্রতিদিনই খেয়ে যায়। এরকমই আস্তে আস্তে 6 মাস পার হয়ে যায়। একদিন সকালে রেখা ঝাড় দিতে দিতে হাঁপিয়ে যায় আর বসে পড়ে। তখনই সেখানে তার শাশুড়ি মা আসে, রেখাকে বসে দেখে। আরে বৌমা, বৌমা কি করছো এখানে বসে বসে? আমাকে বললে ঝাড় দিতে হবে আর এখানে বসে আরাম করছো? আরে না মা, একটু হাঁপিয়ে গেছি তো ঝাড় দিতে দিতে, তাই এখন তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি। আমি গর্ভবতী হয়েছি মা, এই জন্য তো। গর্ভবতী না, ঘোড়ার ডিম হয়েছে, পেটটা ফুলেছে
নাকি? গিয়ে একটা ওষুধ খেয়ে নাও। আর যাও, তাড়াতাড়ি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো তো। এতদিন থেকে কোনো বাচ্চা দিতে পারলে না, এখন হঠাৎ করে বলে নাকি যে গর্ভবতী হয়েছে। এবার যাও তাড়াতাড়ি। রেখার চলতে হাঁটতে খুব অসুবিধা হয়, তাও সে আস্তে আস্তে সেখান থেকে যায় নিজের শাশুড়ি মার জন্য চা বানাতে। এইরকমই কিছু সময় পার হয়ে যায়। একদিন সকালে রেখার পেটে খুব ব্যথা হয়। রেখার আওয়াজ শুনে তার শাশুড়ি মা মনোরমা দেবী সেখানে আসে। আরে হ্যাঁ, কি হয়েছে কি? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? মা, পেটে খুব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে লেবার পেন উঠেছে। আরে লেবার পেন না, ঘোড়ার ডিম, কিচ্ছু ওঠেনি। সেদিন তো বললাম তোমাকে একটা গ্যাসের ওষুধ খেয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। খাবে না তো এবার কি হবে? এবার উঠে একটা গ্যাসের ওষুধ খেয়ে শুয়ে পড়ো, দেখবে ঠিক হয়ে যাবে। বাড়িতে এত কাজ পড়ে আছে সব। আরে না মা, খুব ব্যথা হচ্ছে, সহ্য হচ্ছে না। একটু দেখুন না মা, হলো আমার। দাঁড়াও দাঁড়াও, তোমার সন্তুষ্টির জন্য সেটাও করে নিচ্ছি, দেখছি গিয়ে কি হয়েছে কি। তারপর শাশুড়ি মাকে বৌমাকে চেক করে কি সত্যিতে বৌমা প্রেগনেন্ট না এইরকমই কোনো গ্যাস হয়েছে। না বৌমা, একটু জোর দাও তো, দেখি কি হয়েছে কি। আরে বাস, হয়ে গেছে হয়ে গেছে। আরে এ কি? এ তো একটা ডিম। তুমি তো বাচ্চা দেবার কথা ছিল, তুমি তো মুরগির মতন ডিম দিচ্ছ। এ কি হলো? মানুষে আমার ডিম দেয় নাকি? মা, খুব ব্যথা করছে। এ কি গো, এখনই তো ডিম দিলে। ডিম থেকে বাচ্চা বেরোবে কি ডিমগুলোকে আমরা ফ্রাই করে খাবো? আরো ব্যথা করছে মানে আরো দেবে নাকি? দাঁড়াও দেখছি, নাতিকে ভালো করে রাখি। এরকমই আস্তে আস্তে সময়টা পার হয় আর রেখা এক এক করে ডিম দিয়ে যায়। আর শাশুড়ি মা এক এক করে ডিম বার করে রাখতে থাকে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, পুরো ঘরটায় ডিমে ভরে যায়। আরে বৌমা, আমি তো হাঁপিয়ে গেলাম গো, ডিম বার করতে করতে। আর কত দেবে? মনে হয় 1000 ডিম হয়ে গেল গো। এতটা ডিম থেকে যদি বাচ্চা বেরোয় তাহলে আমাদের কি যে হবে। তখনই সেখানে শ্রীকান্ত এসে পড়ে। চারদিকে ঘরে ডিম দেখে বলে, আরে মা, এ কি গো, গোটা ঘরে ডিম ডিম করে রেখেছো? ডিমের নতুন বিজনেস করেছো নাকি গো? আরে না রে না, এগুলো সামান্য ডিম না, এইগুলো তোর বাচ্চা, তোর বউই দিয়েছে এই ডিমগুলোকে পেড়েছে। সকাল থেকে ডিম বার করে করে এখন শেষ হয়েছে 1000টা মতন ডিম। আরে মা, এ কি করে হতে পারে? একটা মানুষের ডিম কেমন করে দিতে পারে? ও তো বাচ্চা দেয়। আমার কথায় বিশ্বাস না হলে তোমাকে জিজ্ঞেস করে ফেল। আরে মা, যদি এই সব কটা ডিম থেকে বাচ্চা বেরোয় তাহলে কি হবে গো? আর কি হবে? পুরো গ্রামটাই আমাদের বাড়িতে থাকবে, আমাদের বাড়িটা একটা গ্রাম হয়ে যাবে। এবার ঘরের সবাই বসে ডিমগুলোকে দেখে আর অপেক্ষা করে কি কখন সেই ডিম থেকে বাচ্চা বেরোবে। কিছু সময় ব্যতীত হওয়ার পরে একটা ডিম নড়তে লাগে আর নড়তে নড়তে ডিমটা পেটে একটা বাচ্চা বেরিয়ে আসে। আরে মা, দেখুন আমার বাচ্চা হয়েছে, আমি আর বাঁচি না, আমিও মা হয়েছি। আরে হ্যাঁ বৌমা, তুমি তো মা হলে। আরে এইদিকে দেখো, আরো বাচ্চা বেরোচ্ছে, আর কটা বেরোবে কি জানি রে বাচ্চা, কি যে হবে আমার। এইরকমই ডিমগুলো থেকে ফেটে ফেটে ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসে। তা দেখে রেখা খুব আনন্দিত হয় আর এইদিকে মনোরমা দেবী খুব চিন্তিত। পরের দিন সকাল, 5টা বাচ্চা সুস্থ বেরোয়, বাকি ডিমগুলো নষ্ট হয়ে যায়। 5টা বাচ্চাকে নিয়ে শাশুড়ি মা বাইরে বসে থাকে। তখনই রেখা আসে জল খাবার নিয়ে। এই নিন জল খাবার। আরে বৌমা, কেমন